বন্ধুরা, আমি বিলেতে আমরা আচার করব। তা কীভাবে আচারটা করি আপনারা সবাই দেখুন। প্রথমে অল্প একটু তেল নিয়েছি, তেল নিয়ে এর মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে গেলে বিলেতে আমড়াগুলো কেটে ভালো করে প্রেসার কুকারে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এইবার বিলিতি আমড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। একটুখানি লঙ্কাটা পুড়ে গেলে তেলের মধ্যে বিলিতি আমড়াটা দিয়ে দেবো। বিলিতি আমড়া এমনিতে একটু মিষ্টি হয়, খুব একটা টক হয় না। বিলিতি আমড়াটা ভালোভাবে সিদ্ধ হতে এবার একটু নেড়ে নেব। নেড়ে একটুখানি লবণ আর একটু হলুদ এর মধ্যে দিয়ে দেবো। লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব ভালো করে। আর বন্ধুরা, বাড়িতে অনেকটা মিষ্টির রস জমে গেছে। এই মিষ্টির রসটা কী করবো, শুধু শুধু তাই মিষ্টির রস খাওয়া যায় না। তা ভাবলাম মিষ্টির রসটা দিয়ে কী করা যায়, এই আচারটাই করা যায়। তার জন্য আমি কী করেছি, মিষ্টির রসটাকে এই আচারের মধ্যে অনেকটা মিষ্টি রস আরও আছে খানিকটা, তা আমি খানিকটা এখানে মিষ্টি রস দিয়ে দিই। মিষ্টি রস দিয়ে দিলে মিষ্টি রস দিলে আচার, চাটনি বলুন আচার বলুন, খুব ভালো লাগে। কিন্তু বেশিদিন থাকে না রস দিয়ে করলে, তবুও ফ্রিজে রেখে দিলে অনেক দিনই থাকে। এইবার এখন অনেক সময় নেবে, অনেকটা রস তো ফুটতে অনেকটা সময় লাগবে। এবার ঢেকে রেখে রসটা ফুটতে দেবে। আবার চলে এলাম, এবার রসটা দেখুন শুকিয়ে গেছে। শুকিয়ে এবার রসটা সুন্দর একটা কালার চলে এসছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি কিছুটা পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই পাঁচফোড়নটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করবো। চাটনিটা আমার রেডি। চাটনি বলুন আচার বলুন রেডি হয়ে গেল। তাই যদি আমার চাটনি বলুন আচার বলুন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। আর এখনকার মতন তবে রাখছি, টাটা। সবাই ভালো থাকবেন বন্ধুরা, রাখছি।